আমরা আজকে যাচ্ছি যমুনার চরে যে মহিষের বাথান বা গরুর যে বাথান বলে সেই বাথান দেখতে। ওখানে কতটা গরু আছে এবং কিভাবে তাদের যত্ন হয় এবং কতটুকু সময় ধরে তারা এই বাথান পরিচালনা করে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। যমুনার বুক চিরে আমাদের নৌকা সামনের দিকে এগিয়ে চলতে লাগলো এবং আমরা যমুনার দুই ধার দেখতে দেখতে যমুনার সেই কোল ঘেঁষে মহিষের বাথানের কাছে পৌঁছে গেছি। নৌকা থেকে নেমেই আমরা যেটা লক্ষ্য করলাম, অসংখ্য পায়ের চিহ্ন, মহিষের পায়ের চিহ্ন ধরে ধরে আমরা আগাতে লাগলাম মহিষের সেই বাথানের দিকে এবং দেখতে পেলাম একটি মহিষ যমুনার পানিতে তার তপ্ত দেহ, পরিশ্রান্ত দেহ ঠান্ডা করার জন্য সে নিজে মগ্ন হয়ে নদীতে জলকেলি করতেছে। আস্তে আস্তে যমুনা নদী পেরিয়ে আমরা উপরের দিকে ওঠা শুরু করলাম এবং উপরের দিকে যতই উঠতেছি ততই মহিষগুলো দৃশ্যমান হচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম মহিষের সেই বাথানের দিকে। এখানে শুধু মহিষ আছে বিষয়টা তা না, মহিষের পাশাপাশি কিছু গরু, কিছু ভেড়া এবং কিছু ছাগলেরও দেখা মিলেছে। এই মহিষের বাথান থেকে গোবর সংগ্রহ এবং সেগুলো সার হিসেবে ব্যবহার এবং মহিষের খাবার, গরুর খাবার ইত্যাদি সব কিছুই আনা হয় নদীর ওপার থেকে, অর্থাৎ শুকনা থেকে। এই যে যে জাল মালিক আছে না, ম্যানেজার শাহজাহান, তো কতদিন থাকেন আপনারা? বছরই থাকা লাগে। পানি পানি উঠলে এখন পানি আর চলবার লাই, এখন ওই দিক থেকে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম গরু এবং ভেড়ার পাল পেরিয়ে মহিষের সেই বাথানের দিকে। মূলত মহিষ এবং গরু একত্রে হলে বেশি লাভ হয়, এজন্য যারা খামারি তারা এখানে গরু এবং মহিষ একসাথেই লালন পালন করেন এবং এই গরু মহিষ থেকে যে দুগ্ধ উৎপাদন হয় সেগুলো পৌঁছে যায় দেশের বিভিন্ন দুগ্ধজাত পণ্যের কারখানার দিকে। গরুগুলো দেখতে যেমন সুন্দর এবং তেমনই হিংস্র মনোভাবেরও মনে হচ্ছিল। খুব সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছিলাম এবং সতর্কতার সাথে পা ফেলতেছিলাম, কারণ যে কোনো সময় মহিষ আমাদের দিকে তেড়ে আসতে পারে। এটা নতুন কোনো কিছু নয়। তারা ক্ষুব্ধ হলে, তারা আক্রমণাত্মক হলে যে কারো বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। খুব ভয়ে ভয়ে আমি তাই ক্যামেরাবন্দি করতেছিলাম। মহিষগুলো শুয়ে আছে, কেউ বিশ্রাম নিচ্ছে, যে যার মতো অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে। কেউ আমাদেরকে দেখে উঠে দাঁড়াচ্ছে ভয়ে বা গা আড়মোড়া দিয়ে উঠতেছে। বিভিন্নভাবে তারা শুয়ে বিশ্রাম নেয়ার যে প্রবণতা সেগুলোই তারা করতেছে। এটাকে বাথান বলে এবং আস্তে আস্তে এখানে প্রায় 250-র মতো মহিষ আছে। এই মহিষগুলো সম্পর্কে একটু যে পরিমাণে ধুলা, মহিষের যে দেখভাল করে যে লোক, তার সাথে একটু কথা বলি যে কিভাবে তারা আসলে এতগুলো মহিষ নিয়ন্ত্রণ করে। এটা তো আমি মালিকের নাম শুনছি যে শাহজাহান, তিনি এটা তার তার বাসা কোন দিকে? আচ্ছা, এখানে কতটা মহিষ আছে? ছোট বড় মহিষ গরু প্রায় আপনার 500-550 মহিষ গরু আছে। আচ্ছা, এখানে কতদিন থাকবেন? এখানে যতদিন ঘাস আছে ধরেন অনেক 15-20 দিনের চরান যাবো এই জায়গায়। তারপরে কোথায় যাবেন? তারপরে অন্য চরে যাব। আচ্ছা, এরকম করে এই যমুনার চরেই থাকেন? হ্যাঁ। কতদিন? এই পানি তো আসে তখন তখন ওপার পার হয় লাগে, পশ্চিম পার। সেই পারে নির্দিষ্ট জায়গা আছে? হ্যাঁ। আচ্ছা, খাবার এগুলো কেমনে আসে? খাবার এগুলো নৌকা প্রতিদিন ওই পার যায়, আপনার খাবার বাজার টাজার করে নিয়ে আসে, চাউল টাউল নিয়ে আসে, এখানে রান্না বান্না করে। আর মহিষ গরু এগুলোর এগুলোরও পশ্চিম পার থেকে ভুসিগুলো আসে।
তাহলে এখানে থাকলে খাবার তো বাহির থেকে আনতে হচ্ছে, লাভ হয়। তো এখানে ঘাস খায় না? ঘাস খাই তো, তারপরে মোষ পানাইতে ভুসি গুঁড়ো লাগে, তারপরে আপনার খিলান লাগে। আচ্ছা আচ্ছা। তাতে কতটা এখন ওই যে গাভী গাভী আছে, অর্থাৎ দুধ দহন করা যায় কতটা মহিষের? তাই এই আপনার ধরেন 250-300 হবে। আচ্ছা, কখনো গুঁতা দেয় না? না, আপনাদের দেয় না, আমাদের দিবে। অচেনা মানুষ দেখলে একটু হলো পাগলামি করে। আচ্ছা আচ্ছা। আর দুধ কত লিটার হয় আনুমানিক? আনুমানিক দুধ কত লিটার আমি তো সেটা সঠিক বলতে পারলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা কিভাবে থাকেন এখানে, চুক্তি কি? আমি আসছি আপনার একজনের অসুখ, তাই বাড়িতে গেছে, এই জন্য আসছি। 2-3 দিন থেকে আমি যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে মহিষের বাথানে চলে আসছি। এখানে অনেক দেখলাম, অনেক ঘোরাঘুরি করলাম। এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য বেশি ভেতরে যাওয়া যায়নি, আমি বেশি ভেতরে যাইও নি। তো এখন একজন মুরব্বী, তার কথা আমি নেব। তিনি কীভাবে এখানে কাজ করেন, এগুলো নিয়ে একটু কথা বলবো, দেখি। দাম বেশি, সবারই দাম। আচ্ছা, এখন আর লাভ নেই। আপনার নাম কি জানি? আমার নাম শ্রী খুদু ঘোষ। শ্রী খুদ ঘোষ। খুদু ঘোষ। খুদু ঘোষ। অনেক ভালো লাগলো। আপনি নিজে মালিক। আমি একটা স্মৃতির অ্যালবামে আপনার সাথে থেকে গেলাম, যদি ভবিষ্যতে আবার দেখা হয়। আমার গ্রামের আমাকে এক ভাগ্নে আছে সাংবাদিক, বেলাল। আচ্ছা, বেলাল। আপনাদের মহিষের এই যে বা এগুলো দুধ দহন কখন হবে? সকাল 6:30 থেকে 6টা থেকে 6:30 থেকে দোয়া শুরু করি, আচ্ছা 8টা 8:30টার মধ্যে দোয়া শেষ। আচ্ছা। 9টার দিকে দুধ চলে যায় নৌকাতে। আপনারা এখানে দুধের কিছু করেন না? না, আচ্ছা। আর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া করতে চালের বস্তা নিয়ে আসতেছি, তরি তরকারি নিয়ে আসতেছি, রান্না করে? রান্না করি। সবাই নিজেরা রান্না করে? এখানে খড়ি অভাব নেই, নিজেরাই রান্না করি, নিজেরাই খাই। আচ্ছা, তাতে জীবন কেমন, মানে এই যে ভালো, কষ্ট হয় না। আচ্ছা, স্ত্রী সন্তান এগুলো সব রেখে? ওগুলা যায় সপ্তাহে সপ্তাহে, কেউ বাড়িতে যায়, কেউ আচ্ছা আচ্ছা। 15 দিন পর যায়। আপনার ছেলে মেয়ে কতজন? মেয়ে 3টে, ছেলে নেই। আচ্ছা, তারা বাড়িতেই তো থাকে? তার বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আমার নেই। এক মেয়ের, ছোট মেয়ের বিয়ে দিয়েছি কুড়িগ্রাম। আচ্ছা জামাই সিলেট চাকরি করে। আচ্ছা। আর বড় দুটি বিয়ে দিয়েছি ধুনট থানা হাসোয়ালি গ্রাম। আচ্ছা মেজোটা জামাই স্যার মাস্টার, মেয়েও মাস্টার। মেয়ে নতুন এইবার মাস্টার হয়েছে। আচ্ছা, তাহলে তো খুব ভালো অবস্থা। আর বড়টা সংসারই করে, দেখ চলে ভালো আর কি। আচ্ছা, তারপরে এই যে আপনারা এখান থেকে চলে যাবেন, গিয়ে যে সময়টা ওই পারে যাবেন, সেই সময় পরিবারের সাথে সবসময় থাকা হয়? না, না তাও হয় না, ওই মাঠের মধ্যেই মশা, বাড়ির তো মশা এগুলা সবসময় রাখা যায় না। আচ্ছা আচ্ছা। ওই একটা মাঠের মধ্যে এক জায়গায় ভালো জায়গা দেখে এরকম আগলা করে নি, আচ্ছা, চড়া করে ওখানে থাকা হয়। তখন কিসে করে নিয়ে যান মহিষগুলো? তো নৌকাতে নিয়ে যাই, নৌকা দিয়ে? বর্ষার জন্য। আচ্ছা এখন অনেক- নিলে নদী সাথে যাবি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ।